নমস্কার, আমি কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবাইকে স্বাগতম জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে একটা খুব সুন্দর কম মশলা দিয়ে কম উপকরণ দিয়ে খুব সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে হাজির হয়ে গেলাম, যেটা হচ্ছে শাপলা দিয়ে বাঁচা মাছের রেসিপি। এই রেসিপি তোমরা কে কে বানিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা না করেছো তারা অবশ্যই পুরো ভিডিওটা দেখে একবার হলো এই রেসিপিটা করে খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। আর এই গরমে কিন্তু এই শাপলার রেসিপি ভীষণই ভালো লাগে। গরমে কিন্তু সবারই মুখে অরুচি ধরে যায়, তখন কিন্তু সবজি তেমন একটা ভালো লাগে না। তো ভিন্ন ভিন্ন রকমের ভিন্ন স্বাদের রেসিপিগুলো যদি মাঝে মাঝে বানিয়ে খাওয়া যায় তখন কিন্তু বেশ ভালো লাগে। শাপলার গায়ে যে খোসাটা হয় সেটা আমি এইভাবে ছাড়িয়ে নিব। সবগুলা শাপলারই খোসা ছাড়িয়ে তারপর কিন্তু কেটে নিতে হবে। অবশ্যই দেখতে পেলে এইভাবে কিন্তু খোসাটা খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তো সবগুলো ছাড়ানো হয়ে গিয়েছে, এবার আমি ধুয়ে নিব। এবার মাছ নিয়েছি, বাঁচা মাছ দিয়ে যেহেতু রান্না করব, মাছটাকে ধুয়ে পরিষ্কার করে আগেই রেডি করে রেখেছি। এবার হলুদ লবণ দিয়ে মাছটাকে মেখে রেখে দিব। এই মাছটা কিন্তু ফুটার সম্ভাবনা থাকে, তার জন্য এখানে হলুদ আর লবণ দিয়ে বেশ ভালো করে মেখে রেখে দিব। হলুদ আর লবণ যদি মেখে রেখে দাও তাহলে কিন্তু তেলটাও কিন্তু অনেকটা কম লাগে। এখানে যদি মাছ ভাজার 10 থেকে 15 মিনিট আগে এইভাবে মেখে রেখে দাও তাহলে কিন্তু তেলটা কম লাগবে। এই টিপসটা তোমরা সব মাছের ক্ষেত্রেই ফলো করতে পারো। তো মাছগুলো মেখে রেখে দিলাম। অন্য পাশে আমি শাপলাগুলো কেটে নিয়েছি, সেটা একবার দেখে নাও কিভাবে কেটে নিয়েছি। ছোট ছোট করে টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো জলটা ঝরিয়ে নিবে, তাহলে কিন্তু শাপলার থেকে আর জল বেরোবে না। শাপলার থেকে জল বেরিয়ে আসে অনেক সময়, সেই জলটা কিন্তু বেরোবে না যদি অনেকক্ষণ আগে ধুয়ে ঝরা দিয়ে রাখো। তো রান্নাতে চলে যাচ্ছি। একটা কড়াই বসিয়ে দিলাম। এই রান্নাটা আমি সরিষার তেল দিয়ে করব। দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা একটু বেশি দিয়েছি, কেননা মাছ ভেজে সেই তেলের মধ্যেই রান্না করব। মাছগুলো দিয়ে দিলাম। এই মাছ ভাজার তেলে যদি তরকারি রান্না করো, সব তরকারি কিন্তু এইভাবে যদি রান্না করো, মাছ ভাজার তেল দিয়ে তরকারির স্বাদটা কিন্তু অনেকটাই ভালো হয়। সবগুলো মাছই আমি একবারে ভেজে নিব। এইভাবে মাছগুলো দেখো দিয়ে তারপরে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। আর পুরানো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, যারা আমার ভিডিও সব সময় দেখো আর খুব সুন্দর সুন্দর কমেন্ট করো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আর তোমরা সব সময় আমার পাশে থাকো। এইভাবে মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। মাছগুলোকে এবার নামিয়ে নিব। কল্পনা মণ্ডল রান্নার রেসিপিতে সবসময় বাঙালি রান্নাবান্না খুব সহজ পদ্ধতিতে করে থাকি, সেই রান্নাগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি। এবার মাছ ভাজাগুলো নামিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু সাদা জিরে আর একটা ছোট পেঁয়াজ কেটে নিয়েছি, দিয়ে দিলাম ফোড়নে। দিয়ে দিব কয়েকটা কাঁচা লঙ্কা। সামান্য পেঁয়াজ আর জিরে আর কাঁচা লঙ্কা দিয়ে ফোড়নটাকে খুব ভালো করে ভেজে নিব। এই রান্নাটাতে খুব একটা বেশি মশলা লাগে না, সামান্য মশলায় কিন্তু এই রান্না করা যায়। এই গরমে কিন্তু এরকম সামান্য মশলা দিয়ে তরকারিগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। আর অনেকের কিন্তু এই শাপলা রেসিপিটা পছন্দ। তো তোমরা কিভাবে রান্না করে খাও সেটাও আমাকে জানিও। আর আমার মতন যদি কেউ রান্না করে থাকো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। তো পেঁয়াজগুলো লাল করে ভাজার পর এবার দিয়ে দিব শাপলা দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো, আর খুব সামান্য পরিমাণে দিয়ে দিব হলুদ একটা খুব বেশি লাগবে না, শাপলাতে কম হলুদ হলেই খেতে ভালো লাগে। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। শাপলা রান্না করতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না। এই রেসিপিটা করতে 6 থেকে 7 মিনিট সময়ের মধ্যেই কিন্তু এই রেসিপিটা তৈরি হয়ে যায়। এখানে 2 মিনিটের মতো আমি ঢেকে দিব। 2 মিনিট পরে ঢাকা তুলে দেখো কতটা কমে গেছে, আর সেদ্ধও কিন্তু অনেকটা হয়ে গিয়েছে। এবার নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব মাছগুলো ভেজে যে তুলে রেখেছিলাম সেই মাছগুলো দিয়ে দিচ্ছি। এই শাপলার তরকারি কিন্তু সব ধরনের মাছ দিয়ে রান্না করা যায় বন্ধুরা। তো আমার কাছে বাঁচা মাছ দিয়ে ভালো লেগেছে, তাই আমি বাঁচা মাছ দিয়ে করেছি। তোমরা কিন্তু সব ধরনের মাছ দিয়েই শাপলা রান্না করতে পারবে, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর এই রেসিপি কিন্তু খুব সামান্য মশলা দিয়েই রান্না করা যায়। সামান্য একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার নেড়ে নিব।
মাছ আর মশলাটা যাতে খুব ভালোভাবে মানে শাপলার সাথে মিশে যায় সেই দিকে খেয়াল রেখে আরও 2 মিনিটের মতো ঢেকে দিব, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমার শাপলার রেসিপি। খুব তাড়াতাড়ি রান্না হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। অবশ্যই একদিন বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, কম মশলায় আর কম সময়ে এই রান্নাটা করা যাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকো এইভাবে। পুরনো বন্ধুদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, আর নতুন বন্ধুরা হলে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশেই থেকো আর বেল আইকনে প্রেস করে রাখো, তাহলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। রান্নাটা কিন্তু দেখো অলমোস্ট হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার ফ্লেভারটা এখানে দারুণ লাগবে। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে নেড়ে চেড়েই কিন্তু নামিয়ে নিলাম। কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও, আর এইভাবেই আমার পাশে থেকো। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।